কল্পনা করুন এমন একটি উপহারের কথা যা একটি আস্ত সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং চতুর ছদ্মবেশের গল্প হলো ট্রোজান হর্স। দীর্ঘ 10 বছর ধরে গ্রিকদের আটকে রেখেছিল যে শক্তিশালী প্রাচীর, এক রাতে এক অদ্ভুত কৌশলে সেই প্রাচীর ধুলে মিশে গিয়েছিল। কিন্তু এই কাহিনী কি শুধুই মহাকবি হোমারের কল্পনা, নাকি আধুনিক তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে কোনো বাস্তব প্রমাণ? আজকের ভিডিওতে আমরা ট্রয় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সব অলিগলি ঘুরে দেখব। এই যুদ্ধের মূলে ছিল প্রেম, ঈর্ষা এবং একটি স্বর্ণ আপেল। গ্রিক পুরাণে বলা হয় দেবী অ্যারিস একটি স্বর্ণ আপেল চুড়ে দিয়েছিলেন, যাতে লেখা ছিল সবচেয়ে সুন্দরী নারীর জন্য। ট্রয়ের রাজপুত্র প্যারিস যখন দেবী আফ্রোদিতের নির্দেশে গ্রিসের স্পার্টার রানী হেলেনকে অপহরণ করে ট্রয় নিয়ে আসেন, তখনই যুদ্ধের দাবানল জ্বলে ওঠে। স্পার্টার রাজা মেনিলাউস তার স্ত্রীকে উদ্ধার করতে এবং অপমান সইতে না পেরে তার ভাই আগামেনকে সাথে নিয়ে হাজার হাজার জাহাজ নিয়ে ট্রয় আক্রমণ করে। ট্রয় নগরীর অবস্থান ছিল বর্তমান তুরস্কের উত্তর পশ্চিমে বিসাল্লিক নামক স্থানে। এটি ছিল তখনকার সময়ের সবচেয়ে ধনী এবং সুরক্ষিত শহর। ট্রয়ের সিংহাসনে তখন আসীন ছিল বৃদ্ধ কিন্তু বিচক্ষণ রাজা প্রিয়াম। তার দুই শক্তিশালী পুত্র ছিল মহাবীর হেক্টর এবং রাজপুত্র প্যারিস। গ্রিক বীর একিলিস এবং ট্রোজান বীর হেক্টরের দৌড় এই যুদ্ধকে এক নতুন মাত্রা দিয়েছিল। দীর্ঘ 10 বছর এই যুদ্ধ চললেও কোনো পক্ষই জয় হতে পারছিল না। যখন শক্তি দিয়ে কাজ হলো না, তখন গ্রিকদের সবচেয়ে বুদ্ধিমান জেনারেল এক মারাত্মক পরিকল্পনা করলেন। ওডিসিয়াস তিনি চাইলেন গ্রিকদের উপহারের ছদ্মবেশে ট্রয়ে প্রবেশ করতে। তারা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করলেন, যার ভেতর লুকিয়ে ছিল ওডিয়াস নিজে এবং বাছাই করা 30 জন ঘাতক সৈন্য। ঘোড়াটির গায়ে লিখে দেওয়া হলো দেবী অ্যাথেনার উদ্দেশ্যে গ্রিকদের বিদায় উপহার। গ্রিকরা তাদের তাঁবুগুলো পুড়িয়ে দিয়ে জাহাজে করে পাশের একটি দ্বীপে টেনোডোস গিয়ে লুকিয়ে পড়লেন। সকালে ট্রয়বাসীরা দেখলো সমুদ্রটি জলশূন্য। ট্রয়বাসীরা আনন্দে মেতে উঠলো, কিন্তু ট্রোজান পুরোহিত লোকুন সতর্ক করে বলেছিলেন, আমি গ্রিকদের ভয় পাই, বিশেষ করে যখন তারা উপহার নিয়ে আসে। কিন্তু তার কথা কেউই শোনেন। Trojans, do not trust this horse. Kill the horse. This is a trap. সিনন নামে এক গ্রিক চর নিজেকে পরিত্যক্ত দাবি করে ট্রয়বাসীদের বিশ্বাস করানো যে এই ঘোড়াটি শহরে ঢুকলে ট্রয় হবে অপরাজয়। অবুঝ ট্রয়বাসীরা ঘোড়াটিকে টেনে শহরের ভিতরে নিয়ে এলো। রাত নামলে যখন পুরো শহর মদ্যপান আর উৎসবে মাতাল হয়ে ঘুমিয়ে অচেতন, তখন সিনন সিগন্যাল দিলেন লুকিয়ে থাকা গ্রিক জাহাজের উদ্দেশ্যে, আর ঘোড়ার পেট থেকে বেরিয়ে এলো ঘাতক সৈন্যরা। তারা ফটক খুলে দিলে উদ্বেগে থাকা হাজার হাজার গ্রিক সৈন্যরা শহরে ঢুকে পড়ল। মুহূর্তেই আনন্দ উৎসব রূপ নিল এক নারকীয় হত্যাকাণ্ডে। রাজা প্রিয়াম তার প্রাসাদের সামনে নিহত হলেন। শতাব্দীর পর শতাব্দী মানুষ একে শুধু মহাকাব্য ভাবত, কিন্তু 1870 সালে জার্মান ধনী ব্যবসায়ী হেইনরিচ ক্লিম্যান তুরস্কের বিজান্তিকে খনন কাজ শুরু করেন এবং অবাক করা তথ্য পান। সেখানে একের পর এক 9টি শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন 6ষ্ঠ বা 7ম স্তরের ট্রয় নগরীটি হয়তো সেই যুদ্ধের শিকার হয়েছিল। ঐতিহাসিকরা মনে করেন ঘোড়াটি হয়তো ছিল এক ধরনের ব্যাটরিং র্যাম, যা কাঠের দেয়াল ভাঙতে ব্যবস্থিত হতো, অথবা হয়তো এটি ছিল একটি বড় ভূমিকম্পের রূপক। আজ ট্রোজান হর্স শব্দটি চাতুর্য আর বিপদের প্রতীক, যেমনটা আমরা কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রে দেখি, যা বন্ধুর ছদ্মবেশে এসে সবকিছু ধ্বংস করে দেয়। ট্রয়ের পতন আমাদের শেখায় যে অতি আত্মবিশ্বাস আর শত্রুকে উপহারের ছদ্মবেশে গ্রহণ করা কতটা ভয়ঙ্কর হতে পারে। ইতিহাস আমাদের শুধু তথ্য দেয় না, সতর্কও করে।